হ্যালো এভরিওয়ান, আগের ব্লগে যেমন দেখলে আমরা औरंगाबादে লাস্ট হল্ট হলো, তারপরে কিন্তু একদম ডিরেক্ট বেনারসে আমরা নেমেছিলাম সকালবেলা একদম রাইট টাইমে 8টার সময় কিন্তু বাস নামিয়ে দিয়েছিল আমাদের বেনারসে। তো আমরা তারপর আমরা ওখান থেকে অটো বুক করে একটা চলে গেছিলাম হোটেল খোঁজার জন্য, বিকজ আমরা এখান থেকে কোনো হোটেল বুক করে যাইনি। আমরা ভেবেছিলাম ওখানে গিয়েই হোটেলটা আমরা আর কি চুজ করব। তো আমরা টোটো দাদাকেই বলেছিলাম কয়েকটা ভালো ভালো হোটেল দেখানোর জন্য। তো তাই টোটো দাদাই আমাদেরকে নিয়ে যাচ্ছিল হচ্ছে 80 ঘাটের ওদিকে। তো আমরা ফার্স্টে বলেছিলাম যে 80 ঘাটের ওদিকেই আমরা হোটেল নেব। তো ফার্স্টে দাদা নিয়ে চলে যাচ্ছিল আমাদের 80 ঘাটের ওদিকেই কয়েকটা হোটেল দেখানোর জন্য। তো অ্যাট লাস্ট আমার অনেক দিনের স্বপ্ন ইচ্ছা বলতে পারো পূরণ হচ্ছে, মানে হয়েই গেছে। পৌঁছে গেছি আমরা মহাদেব কি নগরী বারাণসী, কাশী, বানারস, যাই বলো আলাদাই ফিলিংস, আলাদাই ভালো লাগা। তো কান্ট ওয়েট, মানে কখন আমি কাশী বিশ্বনাথ দর্শন করব। তো চলো আমরা এখন যাচ্ছি। তো তারপরে হোটেল হয়ে গেলে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব হচ্ছে ঘাট দর্শনের জন্য। ঘাটে যে আরতি হয় সেই আরতি দেখব, দেন আমরা আজকেই কাল ভৈরবটা দর্শন করে নেব। তারপর আমরা পরের দিন সকালবেলা আমাদের সুগম দর্শনের টিকিট করা আছে। তো আমরা যাব হচ্ছে কাশী বিশ্বনাথ দর্শনে। তো আমরা 4টে থেকে 5টা স্লটটা আমরা বুকিং করে রেখেছিলাম। তো আমরা সেই 4টে থেকে 5টা স্লটেই আমরা যাব হচ্ছে কাশী বিশ্বনাথের স্পর্শ দর্শন করতে। যদি ভাগ্যে থাকে অবশ্যই আমাদের স্পর্শ দর্শন হবে। তো আমরা হোটেলে চেক ইন করে গেছিলাম, আর এইটা ছিল আমাদের হোটেলের টেরেস থেকে আমাদের হোটেলের ভিউ। একদম আমরা ছিলাম হচ্ছে 80 ঘাটের একদম পাশে। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে 80 ঘাটেরই এই মন্দিরটা, ঘাটের যে চূড়াটা সেটা, আর এইটা হচ্ছে 80